নন্দ বাবার দাদা উপানন্দ মহারাজ তিনি বলছেন, না না, আর আমরা এখানে থাকবো না, গোকুলে থাকবো না, এখানে রোজ কোনো না কোনো বিপদ হয়েই চলেছে, বোধ হয় এই জায়গাটা আমাদের সহ্য হচ্ছে না, তাই আমরা এই জায়গা ছেড়ে দেব। ব্রজবাসী তারা বলেন উদ্বাস্তু, তাদের নিজস্ব কোনো জায়গাপত্র নাই, তাদের জীবিকা হলো গাই, গাই বাঁচলে তারা বাঁচবেন, তাই যেখানে গাই বাঁচার সাধন পান সেইখানেই তাদের তাঁবু লাগিয়ে দেন। গাই বাঁচবে ঘাস আর জল পেলে, তখন আর এই গোখাদ্যের ব্যবস্থা ছিল না, গোচর ভূমি দরকার, ঘাস পাবে আর জল থাকবে। গোকুলে যে আছেন এই জায়গাটা হলো কংস মহারাজের, কংস মহারাজকে ভাড়া দিয়ে কিছু কর দেন, সেই করের বিনিময়ে এই জায়গায় আছেন। তো নিজের যখন জায়গা নয় ছাড়তে কি কষ্ট হয়, যেখানে থাকবো ভাড়া দিয়েই থাকতে হবে। এই জায়গাটা যখন আমাদের সহ্য হচ্ছে না, আমরা এটা ছেড়ে দিয়ে আরেক জায়গা যেখানে সহ্য হবে সেইখানে থাকবো, ভাড়া দেবো। উপানন্দ বাবার এই স্থান বদলের প্রস্তাবকে সবাই মেনে নিলেন, বলে ঠিক, উচিত কথা, যেমনি বলা তেমনি কাজ। তাঁবু গোটালেন, চললেন। গরুর গাড়ির মতো তাদের বাহন, তাকে শকট বলে, শকটে তাঁবু চাপিয়ে কৃষ্ণ বলরামকে চাপিয়ে যশোদা মা, রোহিণী মা, এনার সব বসলেন।